সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বুঝতেই পারছো কোথায় আমি, রান্নাঘরে। মর্নিং ওয়াক করে এসেছি। আজকের ওয়েদার দারুণ ভালো। তোমাদের সঙ্গেও কথা বলিনি, গল্প করিনি। মুডটা খুব একটা সেটিং ছিল না। কারণ কি বলো তো, আজকে আমার বড় মেয়ের বার্থডে। গতকাল সেটাই আমরা উদযাপন করেছি। কারণ আজকে সানডেতে না কোনো অকেশান করা মানে পরের দিন মানডে স্কুল, অফিসের থেকেও কি বড় কথা বলো তো, বাবানের স্কুল। আর মর্নিং থেকেই শুরু হয়ে যায়, 5টায় ওঠে মেয়েটা। কোনো অকেশান করা মানে 11টা-12টা বেজে যাবে। বিকেলেই করি, সকালেই করি। তো যাই হোক, যার জন্য সব কিছু বিবেচনা করে গতকালই হই হই করে আসা হয়েছে, যেটা খুব সারপ্রাইজড হয়েছি। ছোট মেয়ে কালকে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। ওর ডিউটি ছিল, ও ডিউটির থেকে আমাকে সকালবেলা 9টা নাগাদ ফোন করে সমস্ত ডিটেলস বলে দিল, তোমরা চলে যাবে রুটস অফ ক্যালকাটায়। কালকে খাওয়া দাওয়া হয়েছে। রুটস অফ ক্যালকাটাটা এই কারণে, এই নিয়ে 3rd টাইম হলো। আমার কর্তা আবার খুব ফিশের আইটেম ভালোবাসে। আর ওখানে বিজলি গ্রিল ডিরেকশানের রুটস অফ ক্যালকাটা, বাই বিজলি গ্রিল, অটোমেটিক ফিশের আইটেম ভীষণ ভালো। যার জন্য খাওয়া দাওয়া কিছু হলে বাবি যেটা ভালোবাসে সেখানেই হওয়ার সম্ভাবনা বেশি হয় সবসময়। সেই সব বিচার করেই রুটস অফ ক্যালকাটা। তা আমাদের যেহেতু কালকে 15th অগাস্ট ছিল, সিট বুক করে রেখেছে আগের দিন, ছোটো মেয়েই বুক করেছে। তা গেছি। আমাদের যাওয়ার কথা 8টা 15, আমরা গেছি বাড়ির থেকে 7:30টায় বেরিয়েছি। বড় মেয়ে আমাদের নিয়ে গেছে, আর ও ডাইরেক্ট হসপিটাল থেকে চলে যাবে। ঢুকতেই আমাদের এত গ্রিট করছে সব হোটেল বয়রা, যারা আর কি ওয়ার্কার। বুঝতে পারিনি কিছু। ছোটো মেয়ে আগে পৌঁছে গেছে, ও 7:30টায় পৌঁছে গেছে। গিয়ে দেখি একটা রুম অকুপাই করে রেখেছে, ও নিয়েছে বুক করে। আর হ্যাপি বার্থডের জন্য পুরো রুমটাকে ডেকোরেট করেছে। উফ, কি অদ্ভুত! তোমাদের আমি শেয়ার করব। সেই নিয়ে হই হই বাড়ি এসেছি প্রায় 11:30। আর আসতে ইচ্ছা করছে না, এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর। তারপরে তো খাওয়া তো ভালো আছে। সেই করে মুডটা একটু খিচিয়েছিল মর্নিং ওয়াকে। তাই সকালটা শুরু করলাম। আজকে একটু বড় মেয়ের জন্য পায়েস করব। কিভাবে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমি পায়েস অনেক অন্যরকমভাবে করতাম, কিন্তু যেহেতু ওদের এখন খাবার রুটিন চার্ট পাল্টে গেছে, ঘি কম খায়, এই খায় সেই খায়, খেতে চায় না, সেই জন্য আমি ওদের মতন করেই করছি। কীভাবে করছি তোমাদের শেয়ার করছি। পায়েসটা করব আমুল গোল্ড ফুল ফ্যাট মিল্ক, এইটা দিয়েই করব। বেশি খাবার কেউ নেই, এই জন্য 1 কিলো দুধেরই করছি। গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে বেছে। 1 কিলো দুধে 100 গ্রাম চাল, এটা হচ্ছে মাপ। আগে আমি এই চালটাকে ঘি মাখিয়ে করতাম, কখনো বা কড়াইয়ে ঘি দিয়ে ভেজে তারপরে দুধ ঢেলে দিয়ে সিদ্ধ করতাম, এইভাবে করতাম। কিন্তু যেহেতু এখন ওরা ঘিটা অ্যাভয়েড করে, বড় তো করেই অনেক দিন ধরে, ছোটও আজকাল করছে, যার জন্য। আর প্লাস আমার কর্তা, যদিও আমার কর্তা খাবে না মিষ্টি দেওয়া, আমার কর্তাও খায়, সেই জন্য ঘিটা অ্যাভয়েড করি। সেই জন্য এমনি চালই দিয়ে দেবো। কীভাবে কি করছি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে দুধটা দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে চালগুলো ছেড়ে দেবো। এই দুধের মধ্যেই চালটা পুরো সিদ্ধ করবো। অনেকে আছে প্রেশারে একটু ফুসফুস করে নেয়, আমি না। কিংবা চালটা অনেক সময় জল দিয়ে, অল্প একটু জল, একদম মাখো মাখো জল করে ফুটিয়ে তারপরে দুধ দেয় না। আমি দুধের মধ্যেই চালটাকে পুরো সিদ্ধ করব। যার জন্য আমার প্রপোর্শন হচ্ছে 1 কিলো দুধে 100 গ্রাম গোবিন্দভোগ চাল, একদম হিসাব। দুধটা পুরো ফুটে উঠুক, চালগুলো ছেড়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। মিনিট 20-25 লাগে দুধের মধ্যে চাল সেদ্ধ হতে। প্রথমে হাই ফ্লেমে ফুটে উঠবে, তারপরে একটু মিডিয়াম টু লোতে করে দেবো। কাজু কিশমিশ রেডি করে রেখেছি। লাস্টে অল্প একটু মানে তরকা পটের মতো অল্প একটু ঘি দিয়ে একটু জাস্ট ড্রাই করে, একটু রোস্ট করে মানে পায়েসের মধ্যে দিয়ে দেবো। এই আমার একটু ঘি দেওয়া, একদম একটু না দিলে কি বলো তো টেস্ট হয় না। আর একটা অকেশানের জন্য করছি, একটু মনের মতো না করলে ভালো লাগে বলো।
দুধটা পুরো ফুটে গেছে। আর অনবরত নাড়া থাকবে, এই যে সাইডে যে লেগে লেগে যাচ্ছে এই সরগুলো তো কাচিয়ে কাচিয়ে, কারণ আমুল গোল্ড তো ভীষণ ঘন, ভীষণ ফুল ফ্যাট। আগে তো আমি যখন প্রথম আমুল গোল্ড ইন্ট্রোডিউস হলো, আমি তো আমুল গোল্ড চাল দিয়ে দিনে 3 বার 4 বার চাল দিতাম, মোটা সর করতো, তুলে রেখে রেখে 7 দিন 8 দিন 10 দিনের সর জমিয়ে ফ্রিজে রেখে দিতাম, ঘি বানাতাম। এখন আর অতটা হয় না, কিন্তু তাও অন্য দুধের তুলনায় অনেক ফুল ফ্যাট না, কিছু তো বেশি থাকবেই। এভাবে চালটা ছেড়ে দেবো, এই দুধেই পুরো সিদ্ধ হবে। আর 100 গ্রাম চাল 1 কিলো দুধে করলে কি বলে তো, প্রপোর্শনটা একদম ঠিকঠাক হয়, বেশি চালও হয় না, আবার একদম অল্প চাল সেটাও হয় না, একদম প্রপোর্শন ঠিকঠাক। উপরে মালাইও থাকে প্রচুর। আগে এই চালটাই ঘি দিয়ে মাখিয়ে দিতাম, কিংবা কড়াইয়ে ঘি ভেজে, ঘি দিয়ে চালটা একটু নাড়িয়ে চাড়িয়ে, খুব ভাজতাম না, ভেজে তার উপরেই দুধটা ঢেলে দিতাম। আর এই যে এখন চাল দিলাম, এবার 1 হাতা গরম দুধ এই বাটিতেই তুলে রাখবো, 1 হাতা 3 হাতা। এটা পরে কাজে লাগাবো, তোমাদের দেখাবো। পায়েসের থিকনেসটা 10 মিনিট জাল করার পর দেখো, চাল দেওয়ার পর আরেকটু হবে, ওপর থেকে পুরো দুধ দেখো দেখা যাচ্ছে এখনো। এই থিকনেসে করলে, এরপরেই এই থিকনেসে রাখলেই তোমার দুধটা আরেকটু, চাল আরেকটু ফুলে দুধটা বসে যাবে, তাহলেই খেতে টেস্ট হবে। আর ওরার ইচ্ছা ছিল হচ্ছে বাতাসা দিয়ে, ও খুব ভালোবাসে, একটু রং হবে বাতাসার, কিন্তু বাতাসা আনতে ভুলে গেছি, তার জন্যই ব্যবস্থা করছি কীভাবে একটু রঙিন করা যায়। চিনি দিয়েই করবো, কিন্তু একটু রঙিন হবে। এই যে থিকনেসটা দেখছো, এটাই আমি রাখবো, এর বেশি ঘন আর করবো না। চালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, এটাকে ক্যারামেল করে নেব, করে যে দুধটা তুলে রেখেছি গরম ফুটানো দুধটা, সেটা ঢেলে দেবো। এইটা দিয়েই ওই পায়েসের মধ্যে দিয়ে দেবো। পাশের গ্যাসে রেখেছি পায়েসটা, দেখাচ্ছি। এতেই হয়ে গেল একটু কালারিং ক্যারামেল, কোনো ব্যাপার নেই, 2 মিনিট লাগবে। এটাই হচ্ছে সিক্রেট। ক্যারামেল হয়ে গেছে, এবার এই গরম দুধটা দিয়ে দেবো এই ক্যারামেলের মধ্যে। খুব একটা বেশি করবো না, তাহলে তিতো হয়ে যাবে। এই দুধটাই দিয়ে দেবো পায়েসের মধ্যে, ক্যারামেল করা দুধটা পায়েসের মধ্যে দিয়ে দেবো, তাহলেই রং হয়ে যাবে। কেমন হলো বুদ্ধিটা? এইভাবে এটাকে একটু রঙিন করলাম, তাহলে মিষ্টি তো যেরম দেওয়ার সেরমই ঠিক আছে। আমার পায়েস প্রায় কমপ্লিট। আমি এইরকমই থিকনেস রাখবো, মিষ্টিও দেওয়া হয়ে গেছে। এবার দেখাচ্ছি, এই যে তরকা পটে একটু ঘি গরম করতে দিয়ে দিয়েছে, এর মধ্যে একটু কাজু, আর আগে কাজুটা দেবো, দিয়ে কিশমিশটা দিয়ে একটু ভেজে, দুটো একসঙ্গে ভেজে পায়েসের ওপর ছড়িয়ে দেবো। তরকা পটে ভাজা হয়ে গেছে কাজু কিশমিশ, এবার এটা পুরো দিয়ে দেবো। কমপ্লিট আমার। কেমন লাগলো? আমি কমপ্লিট কিন্তু চাল দুধে সেদ্ধ করে পাই, মানে অনেকে অনেকভাবে করে, দুধে সেদ্ধ করেই আসলে করার নিয়ম, এটা আমি একটা নতুন কিছু বলছি না, কিন্তু অনেকে অনেকভাবে করে দেখি, তো তাই জন্যই আমি বললাম। আমি আসল নিয়মটাই আমি মেনটেন করেছি।
আমার মেয়ের জন্মদিনের পায়েস। আমি এটা টেস্টও করতে পারবো না পুজোর পায়েসের মতনই, এই জন্য একটু মিষ্টি বেশি দিয়েছি, কম হলে তো ভালো লাগবে না। এটা কমপ্লিট আমার পায়েস রান্না। এবার বেড়ে তোমাদের আবার দেখাবো ফাইনাল লুক। পায়েসের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার এই পায়েস নিয়ে মেয়ের বাড়ি যাবো। ঝুম্পা কাজ করে গেল, আমি আর কর্তা দুজনে মিলে যাব। ছোটো মেয়েও যাবে, ছোটো মেয়ে তো আরেকটু আগেই হয়তো চলে যাবে। ঝুম্পা কাজ করছে, কাজ করলেই এবার আমরা রওনা দেবো। কি আনন্দ যে লাগে না।